ধূপগুড়িতে প্রাকৃতিক বিপর্যয়ের পর ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় বাসিন্দারা। প্রধান, উপপ্রধান ও তৃণমূল পঞ্চায়েত সদস্যদের ঘিরে বিক্ষোভ, বাঁশের ব্যারিকেড করে রাস্তা অবরোধ দক্ষিণ খট্টিমারি এলাকায়। 3 দিন কেটে গেলেও ক্ষতিগ্রস্তদের পাশে না দাঁড়ানোর অভিযোগ স্থানীয় পঞ্চায়েত ও প্রশাসনের বিরুদ্ধে। বাড়িঘর ও ফসল নষ্ট হয়ে সর্বশান্ত বহু পরিবার। বিডিও ঘটনাস্থলে এসে ক্ষতিপূরণ ঘোষণা না করা পর্যন্ত অবরোধ তুলবেন না বলেই জানিয়েছেন বিক্ষোভকারীরা। পাশাপাশি পুলিশ পরিস্থিতি সামাল দিতে এলে তাদেরকে ঘিরেও বিক্ষোভ দেখান স্থানীয়রা। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি একেবারে ক্ষতিগ্রস্ত গ্রামে, অর্থাৎ যে ছবিটা দেখানোর চেষ্টা করব, রীতিমতো টিন ফুটো হয়ে গিয়েছে এবং যার কারণে রাত্রি যাপন করতে গেলে কিন্তু তাদেরকে অন্যের বাড়িতে থাকতে হচ্ছে এবং অন্যের বাড়িতেই তাদের রাত্রি যাপন চলছে। এবং ঠিক ঢিলঝোড়া দূরত্ব যেখানে রাস্তা রয়েছে, সেই রাস্তা রীতিমতো দোলনা ব্রিজ যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা একেবারে বাঁশের ব্যারিকেড করে তারা অবরোধ করছেন। ঘটনাস্থলে উপপ্রধান থেকে শুরু করে একাধিক স্থানীয় নেতৃত্ব উপস্থিত রয়েছেন। দেখো অবস্থা, দেখো কি হয়েছে, অবস্থা দেখ কি হয়েছে। ছোটের ভাই বাইরে পৌঁছি টিন চাইছি, মানে একটা কিছু ব্যবস্থা করে দিন। এখনো কোনো ব্যবস্থা পাননি? কিভাবে আছেন রাতের বেলা? অন্য বাড়িতে যাইছি। অন্য বাড়িতে আছেন? বাচ্চা সব সবাইকে নিয়ে? হ্যাঁ, 3টে বাচ্চা আছে। ঝড়ের জন্য এরকম ক্ষতি হয়েছে। হ্যাঁ, যখন ঝড় আসে তখন তো চোখের তলে সবাই বাচ্চা নিয়ে ছিল ভিতরে, সেই সময় তো বাইরে হওয়ার কোনো মুশকিল নেই, ইয়ে ছিল না। দেখো অবস্থা, দেখো কি হয়েছে, অবস্থা দেখ কি হয়েছে। ছোটের ভাই বাইরে পৌঁছিছে। ভিডিও ম্যাডাম প্রতিটা জায়গায় ঘুরছে। শুনেন নাই ঝড় বৃষ্টি হয়ে গেছে, কোনো প্রশাসন কোনো কিছু করে নাই এখনো। এই জন্য আমরা পথ অবরোধ করছি। আমার বাচ্চা কাচ্চা নিয়ে এখনো আতঙ্কে চলে আসি, আমরা আতঙ্কে আছি। দেখো কি অবস্থা হচ্ছে, এখনো বৃষ্টি পড়ছে, কোনো এখন কিছু করে নাই। এখানে পথ অবরোধ হলো, আগে আমার কিছু নিশ্চয় খবর ভিডিও আসি বাইরে বাচ্চা কাচ্চা নিয়ে আমরা কিভাবে আছি। সরকারি লোকের কোনো সুযোগ সুবিধা পাই নাই। এমন আমাদের যে থাকার ঘরগুলো ঠিক নাই, বুঝছেন, একদম মানে ঝরঝর হয়ে গেছে টিনের ঘরগুলো, মানে একটা প্লাস্টিক পর্যন্ত আমরা পাই নাই। এবং যে এখানকার যে মানে আমাদের যে কর্মী, তারা এখনো বাড়িতে যায় আমাদের তদন্ত করে নাই এবং কোনো সুযোগ সুবিধার কথা এখনো অবধি বলে নাই। পদত্যাগ করেছি আমরা। পদত্যাগ করার উদ্দেশ্য হচ্ছে আমাদের এলাকায় যা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই ক্ষতিগ্রস্তর আমরা কিছু সরকারের সহযোগিতা চাই। ক্ষতি হয়েছে, যাদের ঘর বাড়ি ক্ষতি হয়েছে তাদের জন্য কিন্তু যথারীতি ব্লক প্রশাসন কিন্তু পলিথিন পাঠিয়ে দিয়েছে, যেন তারা কোনোরকমভাবে হলেও মাথা গুঁজে ধরে থাকতে পারে। তো এই পরিস্থিতির মধ্যে আমরা দুদিন থেকে পলিথিন কিন্তু বিতরণ আমরা করছি, কিন্তু অ্যালটমেন্টটা সামান্য কম ছিল। সেই হিসেবে কিন্তু আমরা প্রতিটা পঞ্চায়েত যেগুলো হচ্ছে ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রত্যেক পঞ্চায়েতকে আমরা দিয়েছিলাম এবং তুলনামূলকভাবে কিন্তু এই পাটে আমরা একটু বেশি দিয়েছি। অপেক্ষা একদিকে আন্দোলন, অন্যদিকে তৃণমূল থেকে শুরু করে একাধিক নেতা মন্ত্রীদের প্রতিশ্রুতি, সব মিলিয়ে সাধারণ মানুষের সমস্যা শুরু কবে হয় সেটাই এখন দেখা। জলপাইগুড়ির ধূপগুড়ি থেকে ক্যামেরা আর্থিক দপ্তরের সঙ্গে সানি, সময় কলকাতা।